রিঙ্গার ল্যাকটেড স্যালাইন। সূত্রের খবর, রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় পাশ এই বিতর্কিত স্যালাইনের। মেদিনীপুর মেডিকেলে নমুনা আসার পর 3 ধরনের পরীক্ষা করা হয়। কেমিক্যাল টেস্ট করা হয়েছে, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট করা হয়েছে এবং স্টেরিল টেস্ট। এই 3 পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড। মেদিনীপুর মেডিকেলে যে 5 জন প্রসূতির মৃত্যু হয়েছিল, যে স্যালাইন দেওয়া হয় তার মান কখনোই খারাপ ছিল না, উল্লেখ করা হয়েছে এই টেস্টিং রিপোর্টে। আর ঠিক কি উল্লেখ রয়েছে টেস্টিং রিপোর্টে, কি বলা হয়েছে আরো বিস্তারিত জানাবেন অয়ন শর্মা রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে এই যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন যেটা নিয়ে এত বিতর্ক, টেস্টিং রিপোর্টে সে আর কি উল্লেখ রয়েছে এই সম্পর্কে? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই 24 ঘন্টার হাতে একটি রিপোর্ট, রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যে বিষয়টা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানুয়ারি মাস নাগাদ অসুস্থ হয়ে ভর্তি ছিল 5 জন প্রসূতি। তাদেরকে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়া হয় এবং সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং সেখানে এই প্রশ্ন ওঠার পর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে, সমস্ত হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিষিদ্ধ করা হয়, জানিয়ে দেওয়া হয়। এবার রাজ্যের যে ড্রাগ টেস্টিং রিপোর্ট, এই ড্রাগ টেস্টিং রিপোর্টে যে বিষয়টি উল্লেখ রয়েছে, তোমাকে বলে রাখি যে রিঙ্গার ল্যাকটেড সলিউশন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই রিঙ্গার ল্যাকটেড সলিউশনের নমুনা পৌঁছেছিল 14 জানুয়ারি রাজ্যের ড্রাগ যে টেস্টিং যে কন্ট্রোল যে দপ্তর রয়েছে সেই টেস্টিং ল্যাবে। এই নমুনা আসার পর সেখানে দেখা গিয়েছে যে এই স্যালাইনে কোনো সমস্যা নেই। 3 ধরনের টেস্ট করা হয়েছিল। অ্যাসে টেস্ট অর্থাৎ কেমিক্যাল টেস্ট, সেই কেমিক্যাল টেস্টে কোনো সমস্যা নেই। পাশাপাশি তোমাকে বলে রাখি যে 2 নম্বর যে টেস্ট করা হয়েছিল এন্ডোব্যাকটেরিয়াল টক্সিন টেস্ট, সেই টেস্টও পাস করেছে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন। এবং 3 নম্বর যে টেস্টটি করা হয়েছিল সেটি হলো স্টেরিলিটি টেস্ট, অর্থাৎ স্যালাইন কতটা স্টেরাইল রয়েছে সেটা দেখার জন্য স্টেরিলিটি টেস্ট করা হয়। সেই টেস্টও পাস রিঙ্গার ল্যাকটেড স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে। এবং বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির রিঙ্গার ল্যাকটেড স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে সেটা দেওয়া হচ্ছে। স্যালাইনে কোনো সমস্যা ছিল না, যদিও আগেই রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কলকাতা হাইকোর্টে জানিয়ে দেওয়া হয় স্যালাইনে কোনো সমস্যা নেই। এবং আবারও রাজ্যের যে ড্রাগ টেস্টিং যে রিপোর্ট, সেই রিপোর্টেও উল্লেখ রইল যে স্ট্যান্ডার্ড কমিটি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়া হয়েছিল ওই প্রসূতিতে। স্যালাইনে কোনো সমস্যা ছিল না, স্ট্যান্ডার্ড কমিটির স্যালাইনে। সেক্ষেত্রে রিপোর্টে যখন উল্লেখ থাকছে যে মান নিয়ে কোনো সমস্যা নেই এবং মান ঠিকই ছিল, যে স্যালাইন প্রসূতিতে দেওয়া হয়েছিল রিঙ্গার ল্যাকটেড স্যালাইন, পরীক্ষায় পাশ করলো সে, তাহলে পরবর্তীতে এবার কি ব্যবহার করা যাবে? কারণ যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কি তাহলে এবার উঠবে? কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের নজর রাখতে হবে স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণের উপরে। এই টেস্টিং রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন কি নির্দেশিকা দেওয়া হয়, সেই নির্দেশিকায় কি আদৌ যে নিষেধাজ্ঞা ছিল ব্যবহারের, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কি তুলে নেওয়া হচ্ছে, বলবৎ করা হচ্ছে, কি নতুন করে নির্দেশ কি দেওয়া হচ্ছে ব্যবহারের? তারপরে কিন্তু বিষয়টি পরিষ্কার হবে। এখনো পর্যন্ত আমাদেরকে যতক্ষণ না পরবর্তী নির্দেশিকা এসে পৌঁছায় ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। যেমন পর্যায়ে রয়েছে পরিস্থিতি, রাজ্য সরকারের তরফ থেকে হাসপাতাল এখনো পর্যন্ত প্রস্তাবিত সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়নি, ঠিক সেই পর্যায়ে কিন্তু চলতে হবে লোকাল পারচেসের মধ্য দিয়ে। শুধু নজর রাখতে হবে পরবর্তী নির্দেশিকার উপর যে নিষেধ রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের উপর, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের উপর সেই নিষেধাজ্ঞা আদৌ তুলে নেওয়া হয় কিনা। রিঙ্গার ল্যাকটেড নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, যে কারণে বলা হচ্ছিল যে প্রসূতি মৃত্যুর পেছনে রিঙ্গার ল্যাকটেডই রয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেস্ট পাস করেছে রিঙ্গার ল্যাকটেড, তাহলে প্রসূতি মৃত্যু হলো কেন, সেই প্রশ্নটা উঠছেই। একেবারে এই প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে কি কারণে প্রসূতির মৃত্যু হয়েছিল। যে তোমাকে বলে রাখি যে একটু তোমার মনে করলে দেখতে পাবে যে পোস্টমর্টম যে রিপোর্টটা ছিল পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে যার মৃত্যু হয়েছিল, মামনি গুলদাসের মৃত্যু হয়েছিল, সেই সময় তার যে টেস্টিং রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে সেপটিক শক উইথ মাল্টি অর্গান ফেলিওর, সেপটিক শক থেকে মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, তার জেরে মৃত্যু হয়েছে। সেখানেও এই কথার অর্থ চিকিৎসকরা বলেন, সেপটিক শক কথার অর্থ
সংক্রমণ। তাহলে সংক্রমণ যখন বলা হচ্ছে যে রিঙ্গাল ল্যাক্টেট থেকে সংক্রমণ হয়নি এবং রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছিল, তাহলে বাকি যে ওষুধগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে কি কোনো সংক্রমণ ছড়িয়েছিল? সেটাই কিন্তু এখন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, সেই তদন্ত কমিটি কিন্তু এই বিষয়টি উল্লেখ খতিয়ে দেখছেন। যদিও তোমাকে বলে রাখি, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন ছাড়াও অক্সিটোসিনের ব্যবহার হয়েছিল এই পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের দেওয়া হয়েছিল। সেখানে কি অক্সিটোসিনের অতিরিক্ত মাত্রা, তারই কি প্রভাব, সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হলো, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন সেখানে কোনো সমস্যা নেই, স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন, যে বিতর্কিত স্যালাইন, সেই স্যালাইন রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবের পরীক্ষায় পাশ করেছে এবং তার মান খারাপ ছিল না, এমনটাই কিন্তু টেস্টিং যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, পশ্চিম মেদিনীপুরে যে প্রসূতি মৃত্যুর ঘটনা, সেখানে রিঙ্গাল ল্যাক্টেটকে কাঠগড়ায় তোলা হয়েছিল, তবে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোলের ল্যাবে পরীক্ষার পর 3 ধরনের পরীক্ষা হয় এবং 3 ধরনের পরীক্ষাতেই কিন্তু এই রিঙ্গাল ল্যাক্টেট পাশ করে গিয়েছে এবং প্রসূতি মৃত্যুর কারণ এটা নয়, এটা উল্লেখ করা হচ্ছে। তাহলে কি বলবেন আপনি? না, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল আগেই। পরীক্ষার হয় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল, আর নয়তো জালি মার্কশিট। আমি আপনাকে একটা কথা বলি, মমতাদি বলতেন না পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করবে, সেরকম রাজ্যের ওষুধ যেটা নিয়ে এত গন্ডগোল তার তদন্ত করছে পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর। তাহলে তার যা রেজাল্ট আবার তাই হয়েছে। হ্যাঁ, এটাকে সেন্ট্রাল কোন ল্যাবরেটরি থেকে তদন্ত করে আনুন, তারপর সেটা নিয়ে মানবো। কোন নিরপেক্ষ জায়গা, কোন সেন্ট্রালের কোন ল্যাবরেটরি অন্য কোথাও তদন্ত হোক, তারপরে এটা মানা হবে। এটাকে মানুষ বিশ্বাস করবে না, এটা আইওয়াস। রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবে পাশ হয়েছে বলে কি আপনি কথা বলছেন? রাজ্যের কোনো কিছুকেই কেউ মানে না। হ্যাঁ, রাজ্যের ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি থেকে পাস হয়েছে বলেই বলছে, একদম স্পেসিফিক। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মেদিনীপুর মেডিকেলে যে 3 ধরনের পরীক্ষা হচ্ছে রিঙ্গাল ল্যাক্টেট, এবং 3 ধরনের পরীক্ষাতেই কিন্তু যে টেস্টিং রিপোর্ট, সেখানে উল্লেখ রয়েছে যে প্রসূতিদের যে স্যালাইন দেওয়া হয়েছিল তার মান কখনোই খারাপ ছিল না। 3 ধরনের পরীক্ষার মধ্যে হয়েছে কেমিক্যাল টেস্ট, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট এবং স্টেরিলিট টেস্ট। এই 3 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাক্টেট। মেদিনীপুর মেডিকেল কলেজে যে 5 জন প্রসূতিকে যে স্যালাইন দেওয়া হয়েছিল তার মান কখনোই খারাপ ছিল না, উল্লেখ করা হয়েছে টেস্টিং রিপোর্টে। অর্থাৎ পাশ করলো রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন। আর এই জায়গা থেকেই তাহলে প্রশ্ন আসে, তাহলে প্রসূতি মৃত্যুর ঘটনায় প্রসূতি মৃত্যু তাহলে সেক্ষেত্রে কিভাবে ঘটেছে? কিন্তু রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন, এই প্রসূতি মৃত্যুর ঘটনার পর যে বিতর্ক ছিল সেই স্যালাইন নিয়ে, সেই স্যালাইন কিন্তু রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন, মেদিনীপুরে যে প্রসূতি মৃত্যুর ঘটনায় যে বিতর্কিত স্যালাইন, সেই স্যালাইন রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবের পরীক্ষায় পাশ করে গিয়েছে, তার মান খারাপ ছিল না, টেস্টিং রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। এবার কি বলবেন? হ্যাঁ, রাজ্যের মানে টেস্টিং ল্যাবরেটরি তো, মানে সেটার মান রাজ্যের মানই তো আজকে কোথায় মানটা চলে গেছে সেটা তো জানতে হবে। আচ্ছা, এই কোম্পানিটাকে অন্যান্য জায়গায় অন্যান্য রাজ্যে তারা ব্ল্যাকলিস্টেড করেছিল কেন? রিঙ্গাল ল্যাক্টেটের মধ্যে ফাঙ্গাস পাওয়া যাচ্ছে বা মেয়াদ উত্তীর্ণ হলো, তো এমনি এমনি তো মানুষটা মারা যাননি, মানুষটা তো এমনি এমনি হাওয়ায় হাওয়ায় মারা যায়নি। গাফিলতি তো ছিলই। কাদের গাফিলতি ছিল? ওষুধের গাফিলতি ছিল, রিঙ্গাল ল্যাক্টেটের গাফিলতি ছিল। এটা তো ভয়াবহ বিষয়। এখন যে যার ঘাড়ে দোষ সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু চূড়ান্ত গাফিলতি এবং ওষুধ সংক্রান্ত বিভ্রান্তি এবং একটা বাজে টিন্টেড কোম্পানিকে টেন্ডার দেওয়া, কারা দিল, এখন সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কিনা দেখতে হবে, তদন্ত করা প্রয়োজন। শুধুমাত্র টেস্টিং ল্যাব যেটা বলে দিল সেটাকে মান্যতা দেওয়া, আমার মনে হয় সেন্ট্রাল টেস্টিং ল্যাব থেকেও টেস্টিং করানো উচিত। ধন্যবাদ আপনাকে
সময় রায় কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে। রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন পাশ করলো রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন। যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় পাশ করেছে বিতর্কিত এই স্যালাইন। পশ্চিম মেদিনীপুরের মেডিকেলের নমুনা আসার পরই 3 ধরনের পরীক্ষাও হয়, কেমিক্যাল টেস্ট, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট এবং স্টেরিলিট টেস্ট। 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন। আর মেদিনীপুর মেডিকেলে 5 জন প্রসূতিকে যে স্যালাইন দেওয়া হয়েছিল তার মান কখনো খারাপ ছিল না, টেস্টিং রিপোর্টে উল্লেখ রয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় পাশ করলো বিতর্কিত স্যালাইন রিঙ্গার ল্যাক্টেড। মেদিনীপুর মেডিকেল থেকে নমুনা আসার পর 3 ধরনের পরীক্ষাও করা হয় এবং 3টি পরীক্ষাতেই পাশ বিতর্কিত এই স্যালাইন, কেমিক্যাল টেস্ট, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট, স্টেরিলিট টেস্ট। 3 পরীক্ষাতেই উত্তীর্ণ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল রিঙ্গার ল্যাক্টেড। আর মেদিনীপুর মেডিকেলে 5 জন প্রসূতিকে যে স্যালাইন দেওয়া হয়েছিল তার মান খারাপ ছিল না, উল্লেখ রয়েছে টেস্টিং রিপোর্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।